হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য খাসির মাংসের শাহি কোরমা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা এত বেশি মজার হয়, চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ তেল চর্বি সহ খাসির মাংস নিয়েছি, 2টো তেজপাতা, দারচিনি, জিরা এবং ধনে বাটা, আদা রসুন বাটা, গোলমরিচ এবং কয়েকটা সাদা এলাচ ফাটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বাদাম হালকা ভেজে নিয়ে বেটে নিয়েছি, এতে করে খুব একটা গন্ধ লাগবে না। এরপর নিয়েছি 3টা বড় সাইজের পেঁয়াজ, হালকা সেদ্ধ করে বেটে নিয়েছি। আর নিচ্ছি এখানে 3 টেবিল চামচের বেশি টক দই। টক দইটা মাস্ট দিতেই হবে। এরপর যে পাত্রে রান্না করবেন সেই পাত্রের মধ্যে এই সবগুলো মশলা, যেগুলো আমি দেখিয়ে দিলাম, সেই সবগুলো মশলা নিয়ে নিতে হবে এবং সবগুলো মশলা এখানে নিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটাতে খুবই কম উপকরণ লাগে, তাই এটা বানানোর খুব একটা ঝামেলা নেই এবং রান্না করার প্রসেস এত বেশি ইজি যে আপনারা যে কেউ চাইলে বানাতে পারবেন। আর এটা একদমই ইউনিক একটা রেসিপি, সো এটা একটা রেসিপি হিসেবে আপনাদের যে কোনো দাওয়াতের আইটেমে রাখতেই পারেন। আমি এখানে সবগুলো মশলা নিয়ে নিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। আমার যেহেতু সাদা ফ্যাটফ্যাটে কালারটা একদম খুব একটা পছন্দ না, এজন্য আমি এখানে হাফ টি স্পুনের মতো গুঁড়ামরিচ, লাল গুঁড়ামরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এটাতে হালকা একটু কালারের ডিফারেন্ট আসে, স্বাদের কোনো হেরফের হয় না। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাও দিতে পারেন। আমার কাঁচামরিচ বাটা দেওয়ার পরে যে কালারটা আসে সেটার থেকে এই কালারটাই বেশি পছন্দ। এরপর মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিয়ে এর মধ্যে খাসির মাংসগুলো সব দিয়ে দিতে হবে এবং খাসির মাংস দেওয়ার পর এই প্রসেসটা একটু লেন্দি, মানে এইটাকে আপনি যত বেশি সুন্দর করে মাখবেন তত খাবারের টেস্টটা বেশি আসবে। আমি এখানে সামান্য তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। তারপর অনেকক্ষণ ধরে এটা মাখিয়ে নিলাম। এই মাখার মধ্যেই মশলাগুলো ভালো মতো মাংসের মধ্যে ঢুকে যাবে এবং এটা বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে আপনারা চেষ্টা করবেন একদম কম করে হলেও আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে। আমি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে এটা চুলায় বসিয়ে দিলাম। এটা থেকে প্রথমেই আমি কোনো পানি দিব না, কারণ এটা থেকে অনেক পরিমাণ পানি বের হবে, কারণ এখানে টক দই দেওয়া আছে। একটু পর ঢাকনা খুলে হালকা করে নেড়ে দিয়ে আবার অফ করে রাখবেন এবং তারপর দেখবেন আরও বেশি পানি বের হবে। পানিটা, এই পানি শুকিয়ে যাওয়ার পরে তারপর দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার কতটা পানি বেরিয়ে গেছে, এই সবগুলো মাংসের পানি। আমি এটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব এবং একটা পাত্রে খানিকটা পানি নিয়ে তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে নিব। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি গুঁড়া দুধটা ভালো মতো করে নিয়ে মিশিয়ে নিয়ে যখন ওই পানিটা একদম শুকিয়ে যাওয়ার মতো হবে তার মধ্যে ওই গুঁড়া দুধের মিক্সচার বা গুঁড়া, আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। এটা আমি পুরোটা দিয়ে দিব। আমি এর মধ্যে আরও খানিকটা পানিও অ্যাড করব। সেদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ কোরমাটা একদম নরম খেতেই বেশি ভালো লাগে। এরপর একদম শেষে আপনারা চেষ্টা করবেন স্বাদ অনুযায়ী চিনি দেওয়ার জন্য। চিনিটা কতটুকু লাগবে সেটা আপনারা তরকারি হালকা টেস্ট করলেই বুঝতে পারবেন। এরপর আমি তরকারি হালকা এক সাইডে নামিয়ে রেখে বাগার দিয়ে নিব পেঁয়াজ। এই বাগার দেওয়া হলে আমার রান্নার একদম ফুল প্রসেস রেডি হয়ে যাবে। রান্নার কালারটা এত বেশি সুদিং আসে দেখতে, আপনারা দেখলে এমনিতেই খেতে মন যাবে। আর এই কোরমা কিন্তু ভাতের তুলনায় পোলাওয়ের সঙ্গেই বেশি মানায়, আর পোলাও দিয়ে খেতেই বেশি ভালো লাগে। যারা কোরমা রেসিপি ট্রাই করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা দেখে রেসিপি বানালে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।